এটা হচ্ছে ঐতিহাসিক বুড়ির বাড়ি। তিনি এখানে কাটা দিতেন। সেই কাটা এই যে এই রাস্তায় এখানে কাটা দিত। 1452 বছর 53 বছর অব্দি গাছ। এখন এটা কি সেই গাছ? এই গাছ মনে হচ্ছে যে আপনারা মনে করতে পারেন যে ও, এই গাছটা এখনো রয়ে গেছে। সেই আদিকাল থেকে গাছটা এখানে আছে। মানুষের দেখানোর জন্য এই গাছটা। আপনার যে আমার কথা তাহলে আমি কথা বন্ধ করে দেবো। আপনারা ছবি তুলবেন আমার কথার পরে, তাহলে আপনার গুরুত্ব পাবেন। জি বলেন। এটা হলো বুড়ির ঘর। কার ঘর? বুড়ির ঘর। এই বুড়ি এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থান দিয়ে যেতেন। এই দেখেন পথ, এই স্থান যেতেন, এখানে কাটা দিত। সে কাটা গাছের চিহ্ন হিসাবে আজ থেকে 53 বছর 1453 বছর গাছটা এখন এখানে আছে। এই গাছটা এখনো জীবিত। এই গাছটা এই আগে যত এই অবস্থা ছিল এখন সেই অবস্থা আছে। এটা কোনো পরিবর্তন হয় না। এখন আপনার এই কলেজ থেকে এটা এখন ভেঙে দিচ্ছে, কিন্তু ইয়ে ছিল আর থেকে গরম উপরে একটা ছাউনি ছিল, এখন ছাউনিটাও নাই। এখন এই পথটা দেখাচ্ছি, আপনার ছবি তোলার পরে এই যে আমরা নামাজ পড়বো, যেটা দ্বিতীয়টা আমরা ওখানে নামাজ পড়বো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওখানে গিয়ে নামাজ পড়তেন। ও, এই মসজিদে নামাজ পড়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাম ওখানে গিয়ে নামাজ পড়তেন। এই রাসূল ঘর ছিল ওইটা। এই যে বাম্পা ডান পাশে দেখেন না, এটা ঘর ছিল, এদিকে কিসের নামে এটা হলো রাসূলের ঘর। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল। ওটা হচ্ছে মসজিদ। ঠিক অবিকল অবস্থা আছে আজ থেকে 1400 বছর আগে। ও যেমন ছিল তেমনই আছে। এখানে আছে। হ্যাঁ, এটা উপরে ছাউনিটা ফেলে দিছে, আবার আগরে অনেক মুসলমানরা এগুলো এই কারণটা আছে, অনেক আগে ছিল, এখনো আছে। আর এই বড়ি গাছটা 1400 বছর আগে যে অবস্থা ছিল এই অবস্থা। ये दरख्त जो है पुराने उसी टाइम का है।